আপনি আপনার প্রেমিকের ওপর এত ক্রুদ্ধ হয়ে আছেন, আপনি আরো একবার একটু ভেবে দেখতে পারেন। আসলে এইভাবে চোখের ওপরে ক্রোধের পট্টি পরে নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইবেন আপনি? এরম আপনার এই মানসিক অবস্থায় নতুন কোনো সম্পর্ক স্থাপন করাটা কি উচিত হবে? হ্যাঁ, আমি উমেশের সাথে বিবাহ করব। তার নির্ধারণ আমার বাবা করেছেন, আর ওনার নেওয়া এই নির্ণয় একদম ঠিকই হবে। আর এখন এই বিষয়টা কেউ কোনো রকম পরিস্থিতিতে বদলাতে পারবে না। কিন্তু রাধা দেবী, আপনি... ব্যাস ব্যাস গোপা দেবী, এবার দয়া করে এখান থেকে যান। এই হাসি নিশ্চয়ই ফিরবে রাধা, কারণ আমি এখানে এসে গেছি। এই বিবাহ আমি আটকেই ছাড়ব। এটা হলো সূচ, আর এটা হলো তলোয়ার। এবারে আপনারা বলুন, আপনাদের দৃষ্টিকোণ থেকে এই দুই বস্তুর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হতে পারে? আপনি বলবেন তলোয়ারই সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানলাম যে তলোয়ার বেশি ভারী হয়। তলোয়ার আপনাকে যুদ্ধে বিজয়ী করে, যুদ্ধে শত্রুর বিনাশ করে, কিন্তু তলোয়ার দিয়ে আপনি কখনো আপনার বস্ত্র সেলাই করতে পারবেন না। যদি আপনার পায়ে কাঁটা ফুটে যায়, তা আপনি তলোয়ার দিয়ে বের করতে পারবেন না। আপনাকে সূচের ব্যবহার করতেই হবে। এবারে বলুন, তলোয়ার পেয়ে যাওয়ার পরে এইভাবে সূচকে হারিয়ে ফেলা কি ঠিক হবে? ঠিক সেইভাবেই জীবনে সম্পন্ন বন্ধু পাওয়ার পরেও আপনার সেই বন্ধুদের হারাবেন না যারা কম সম্পন্ন, দরিদ্র। কারণ তারা আপনার সাথে তখন ছিলেন যখন আপনি কিছুই ছিলেন না, আর জীবনে দরকার পড়লে তারাই আপনার কাজে আসবে, সম্পন্ন বন্ধু নয়। তাই যাকে ভালোবেসেছেন তার সাথে বন্ধুত্ব পালন করুন। চিত্ত আনন্দে জেগে উঠবে। রাধা রাধা।